জান দিব জুলাই দিব না, ওইটাই আমাদের সবার মাথায় কাজ করা উচিত। যাই হোক, জুলাইকে আমরা বিক্রি হতে দিব না। মানে মূলত 100 বছরেও এই ধরনের মানুষ আসে না। যাই হোক, আমাদের দুর্ভাগ্য। হাদিয়া ঝাঁটি হাসান হোসেন জান্নাতি ফুলদানি। সত্য বলার যে সাহস, যেটা অনেকেরই নাই, বলতে পারে না ভয়ে, ওটাই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। হাদি হচ্ছে শহীদ হয়ে সে দেখিয়ে দিয়ে গিয়েছে যে একটা জেনারেশন কিভাবে তৈরি করা যায়। সে শুধুমাত্র এই বইয়ের স্টলের মধ্যেই সীমাবদ্ধ না। দেখবেন যে পুরা বইমেলার মধ্যেই অন্যান্য স্টলে তেমন মানুষজন নাই বললেই চলে, কিন্তু একমাত্র শুধুমাত্র এই ইনকিলাব মঞ্চের সামনেই মানুষজন চলে আসছে। এটা মূলত হাদিকে ভালোবাসা, হাদির যে চেতনা, হাদির যে বোধ, হাদির যে স্পৃহা, সেটাই মূলত হচ্ছে আমাদেরকে দেখাই দেওয়া যাচ্ছে যে এখন আমরা এ পর্যন্ত হাদির জন্য মানুষজন কাজ করতেছে, হাদির ভালোবেসে হাদির দেখতে আসতেছে। হাদির যেগুলো আছে পর্যন্ত, যে বই লিখে গেছে বা যে দুই একটা উক্তি আছে, সেগুলা এখনও ধারণ করতে চাচ্ছে মানুষজন। তো মূলত আমাদের যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এক হয়েছিলাম, আশা করি ওই হাদিবাই যে চেতনাটা আমাদেরকে দিয়ে যেতে যে চাচ্ছিল বা তার যে শিক্ষা, সেটা আমরা গ্রহণ করবো। আর ওই যে ওনার একটা কথা ছিল, জান দিব জুলাই দিব না, ওইটাই আমাদের সবার মাথায় কাজ করা উচিত। যাই হোক, জুলাইকে আমরা বিক্রি হতে দিব না। জুলাই গাদ্দাররা যাই করুক, জুলাই যাতে বিক্রি না হয় সেটা আমাদের চেষ্টা করা উচিত। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা অর্জন ঠিকই করতে পারছি, কিন্তু রক্ষা করা কঠিন হয়ে যেতেছে। উনি তো আসলে লাখো মানুষের মনে জায়গা করেছে। ওনার যে তত্ত্বগুলো, এগুলো আপনি একদম ভিতর থেকে যদি করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে উনি কতটা মানে বাংলাদেশের এই তরুণ সমাজকে কতটা এগিয়ে দিছে চিন্তার মানে মূলত 100 বছরেও এই ধরনের মানুষ আসে না। যাই হোক, আমাদের দুর্ভাগ্য। উনি ফ্রেমে থাকার মানুষ না, তারপরেও এই ধরনের যে উদ্যোগগুলো, ওনাকে ইনকিলাব মঞ্চ ওনাকে আসলে সবসময় ধরে রাখবে। এই জন্য আমরাও এইটার মাধ্যমেই তাকে প্রতিদিন স্মরণ করতে চাই। বা সাহারার উষার বালুতে আবে জমজম পানি। হাদিয়া ঝাঁটি হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি। হাদি অমরের ওঠ জাহাজ মোরালো চিতল পাতি। হাদিকে আসলে চিনেছি 5 আগস্টের পর থেকে। ওনার কথা, ওনার জীবন দর্শন, ওনার যে আদর্শ, সেটা থেকে খুব অনুপ্রাণিত হয়েছি আমরা, বা ওনাকে খুব ভালো লেগেছে ওটা থেকে। সত্য বলার যে সাহস, যেটা অনেকেরই নাই, বলতে পারে না ভয়ে, ওটাই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আজকে মূলত বইমেলায় আমি এসেছি ইনকিলাব কালচার সেন্টারে আসার জন্য, কারণ আমার বাসা হচ্ছে এখান থেকে অনেকটা দূরে, রায়েরবাগ, তার মধ্যে হচ্ছে রোজা। মানে আসার ওরকম প্ল্যান ছিল না, আমি শুধু এইখানে আসার জন্য আজকে এসেছি।